আসসালামু আলাইকুম। আছি ফতেহাবাদ বাজারে। সাপ্তাহিক হাট প্রতি মঙ্গলবার এবং শনিবার। মঙ্গলবারে একটু বেশি জমজমাট হয়, আর সেই বাজারকে কেন্দ্র করে, সেই হাটকে কেন্দ্র করে একজন দোকানদার ভাই পিঠা বানাচ্ছে। একেবারে তেলের পিঠা, জামাই পিঠা বা বড়া পিঠা বলি আর কি আমরা। আমরা এই পিঠাগুলো সবাই পছন্দ করে থাকি। তো ওনার সাথে একটু কথা বলি। অনেকে কিন্তু সাপ্তাহিক হাটে এসে এখানে নাস্তা করেন, খাওয়া দাওয়া করেন। ওনার সাথে কথা বলি, আমরা দেখি উনি কি বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে ভাইয়া। এই যে সাপ্তাহিক হাটে ফতেহাবাদ বাজারে, প্রতি বাজারে কি আপনি পিঠা বিক্রি করেন? সপ্তাহে দুদিন তো বাজার, সপ্তাহে শনিবার আর মঙ্গলবার। কেমন চলে পিঠা? খারাপ না ভাই, ভালো। আর বাকি দিনগুলো কি দোকান বন্ধ থাকে? সপ্তাহে দুইবার বাজে আর কি। আচ্ছা, কেমন মানে আপনার আজকে, মানে আজকে মঙ্গলবারে এই হাটে আনুমানিক কয়শো পিঠা বিক্রি হবে? 1000। 1000 টাকাটা রাখেন, ওনার টাকাটা রাখেন। পিঠা কত করে এগুলা? 10 টাকা। দর্শক, আমরা কিন্তু আসলে সচরাচর দেখি বিভিন্ন বাজারে, আমরা তখন ছোটবেলা বাজারে যাইতাম, গুলগুলা পিঠা বিভিন্ন ধরনের আইটেম কিন্তু থাকতো বাজারে, খাইতাম। আইসক্রিম, বরফি আইসক্রিম না কি জানি বলে, এগুলা কি? এগুলা বরফি, গজা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চা খাইতেছেন, পিঠা খাইছেন? হ্যাঁ, পিঠা খাইছি। ওনার দোকানের পিঠা কেমন? স্বাদ। স্বাদ। চা কেমন? স্বাদ আনকমন। চা আনকমন। চা তো আসলে আনকমন, কিন্তু পিঠাটা তো আনকমন আরো বেশি। সচরাচর পিঠা একটু ভিতরে আসি আমরা। হ্যাঁ, আসলে আমরা দেখি এখানে অনেকে আছে পিঠা টিঠা খাইতেছে। ভাই কেমন কাকা, পিঠা টিঠা খাইয়া ভালো লাগেনি ওনার দোকানে? ভালো লাগেনি? উনিও বেশি দিন খাইতেছে ওনার। না না, ভালো লাগেনি পিঠা খাইলে? ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, পিঠা খুব স্বাদ। হ্যাঁ, খুবই স্বাদ। কেউ পিঠা ভালো লাগেনি ভাই? জি, ভালো লাগে। কি লিগে আসছিলেন এই বাজারে? কি জন্য, কিসের জন্য আসছেন? গরু নিয়ে আসছি। গরু বিক্রি করছে? না, করি না, করবো। ও, পেটে খিদা লাগছে, নাস্তা খাইতে? জি জি জি। আসলে হাটে অনেক মানুষ আসে বুঝছেন, আসলে তারা এখানে এসে নাস্তা খায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো। নাস্তা খাইতেছেন? কিসের জন্য আসছিলেন হাটে? গরু কেনার জন্য আসছি। কিনছেননি? না, পেটে খিদা লেগে গেছে নাকি, না এমনি স্বাদের জন্য খাইতেছেন? সাতের জন্য গেছে। খিদেও লাগছে, সাতের জন্য। আসলে আমাদের ঘরে যখন এই পিঠাগুলো আমরা বানাই, মাথা চিরা বানাই, তখন কিন্তু এর চাইতে ভালো কোয়ালিটি সম্পূর্ণ হয়, অনেক সুস্বাদু হয়, তারপরেও ভালো না। কিন্তু বাজারে যখন আসি তখন এগুলোর প্রতি একটা লোভনীয় কাজ করে, একটা লোভ কাজ করে, মানে খেতে মন চাই দেখলে। হ্যাঁ, লোভটা সামলানো যায় না কিন্তু। কাকা, কেন লোভ সামলানো যায় বাজারে এই পিঠাগুলো দেখলে? সামলানো যাবে না। আমনে ক্ষুদা লাগছে, ক্ষুদার তো নিবারণ যে কিছু না কিছু খাইতে হবে। আবার এমনিও ভালো লাগে দেখতে। না, অনেক সময় মানে একটা জিভে পানি চলে আসে দেখলে, মনে হয় যে একটা পিঠা খাই। টক জিনিস না, তেঁতুল না, আমনে বিপরীত করলে হইব না। আমার কাছে আমার লোভটা আমি বললাম, আমি কিন্তু পিঠাগুলো দেখে আমার একটু ভালো লাগছে, মানে খাইতে মন চায়। গুলগুলা যখন বানায় না, ভালো লাগে না? হ্যাঁ, বাজারে তো ভালো লাগবে, বাড়িতে ভালো লাগতো না, কিন্তু বাজারে ভালো লাগে, বাড়িতে ভালো লাগে না। তো ওনার সাথে কথা বললাম। আপনি কত জানি বললাম দৈনিক 1000 পিঠা বিক্রি করা যায়? বাজার দিন আর কি। বাজারে বাজারের দিন, বাকি দিনগুলো বন্ধ থাকে। মঙ্গলবার শনিবার বেশি, ওয়াকবারে বেশি না। মঙ্গলবার আর শনিবার একটা পিঠা 10 টাকা করে। 1000 পিঠা বেচলে আনুমানিক কয় টাকা টিকে? হিসাব আছে নাকি? আমরা একটু পিঠা বানানোর সিস্টেমে দেখাই। উনি একটা পেলানি না পিড়ি দেয়, আবার দেন তো একটা পিঠা, দেন তো একটা পিঠা দেখেন, একটা টিনের প্লেট, টিনের প্লেটে একটু আমরা দর্শক একটু দেখি হ্যাঁ কিভাবে বানায় উনি। এই প্লেটের মধ্যে খামিরটা দিবেন, দেওয়ার পরে তেলে ছেড়ে দিলেন। এটা তেলে ইয়ার পরে আস্তে করে উপরে উঠে দেবে না ভাই সাহেব? আর যদি ওইভাবে চামিচ দিয়ে দেন উঠতো না, সমস্যা হইব? উঠতোই না। আরে কি কৌশল দেখছেন নি? মহিলারা দেখবেন কৌশলটা শিখে রাখেন বাড়িতে। হ্যাঁ, উঠে গেছে, হ্যাঁ বাইসা গেছে, ঠিক আছে। বাড়িতে যারা পিঠা বানান এইভাবে ছোট পিস দিয়ে বা টিনের স্টিলের প্লেট দিয়ে একটু খামিতে ছেড়ে দিবেন, দেখবেন পিঠাটা খুব সুন্দর হবে। বাজারের পিঠাগুলো দেখছেন একবারে টইটুম্বুর, একেবারে গোলগাল টুলু একেবারে, হ্যাঁ কত সুন্দর। তো এই হলো পিঠার দোকান। আসলে আনকমন। আগে যখন ছোটবেলা বাজারে যাইতাম, ছোট ছোট ছেলেরা কান্নাকাটি করতো বাবার সাথে, দাদার সাথে, যে আমার একটা পিঠা দেন, একটা গুলগুলা কিনা দেন। এখন আসলে এই দৃশ্যগুলো দেখা যায় না। সাপ্তাহিক হাটে তো বসে না এখন। তো এই বিষয়টা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। আসসালামু আলাইকুম।